মিনিট। আচ্ছা চলো শুরু করা যাক। আজকে বই লাগবে না, আজকে বই থেকে কিছুই পড়াবো না, আজকে কিছু বেসিক জিনিসপত্র শিখাবো। বই অফ করে দাও। আচ্ছা সর্বপ্রথম আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের মান নির্ণয়। কি শিখবো? ম্যাট্রিক্সের মান নির্ণয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম যে এ নামক একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে গিয়ে 1 2 -1 -3 এত হলে আমি তোমাকে বললাম যে তুমি আমাকে এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করে দাও। মডুলাস দ্বারা কি বোঝাচ্ছি? মান নির্ণয় করা বোঝাচ্ছি। ঠিক আছে, মনে রাখবা যখন আমরা থার্ড ব্র্যাকেট দিই সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স। কি বলি? ম্যাট্রিক্স। কিন্তু থার্ড ব্র্যাকেট না দিয়ে যদি শুধুমাত্র এরকম একটা মডুলাসের ভেতরে লেখা দেওয়া হয় তখন এটাকে বলা হয় নির্ণায়ক। কি বলা হয়? নির্ণায়ক। আচ্ছা, তাহলে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, ম্যাট্রিক্স দিয়ে বলছে ওই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে। মনে রাখবা মান নির্ণয় করতে গেলে সবগুলোকে নির্ণায়কের ভিতরে নিয়ে আসতে হবে। কিসের মধ্যে? নির্ণায়কের মধ্যে। তাহলে এখানে যদি আমরা একটা অ্যান্সার লিখি যে আমরা এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করব, তাহলে এটাকে অবশ্যই নির্ণায়কের ভিতরে লিখতে হবে 1 2 -1 -3। এবার যে নিয়মটা সেটা হচ্ছে গিয়ে গত ক্লাসে আমরা ফিজিক্সে যে অঙ্ক করছিলাম ওই রকম কিছুটা, যে আর গুণন করবা। তাহলে 1 ইন্টু এইটার সাথে এইটাকে গুণ হবে আগে, তাহলে 1 ইন্টু -3 কি হবে? -3। এখানে সব সময়ের জন্য সূত্রের মাইনাস। তারপরে এটা যদি গুণ করো 2 ইন্টু -1 কি হবে? -2। তাহলে -3 + 2 = -1 হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে সমস্যা আছে? নেই না? আচ্ছা ঠিক আছে। এইটা তোমরা আমাকে করে দাও তো। 1 -2 -1 -4। 1 -2 -1 -4। -6। তাহলে এখানে হয়েছে -4 মাইনাস মাইনাস, হ্যাঁ -6, রাইট। বুঝা গেল? আচ্ছা ঠিক আছে। এবার যদি আমি তোমাকে আরেকটা কোশ্চেন দেই যে বি নামক একটা ম্যাট্রিক্স 2 -1 5 3 2 1 9 0 -3 এত হলে আমি তোমার কাছে কোশ্চেন চাচ্ছি যে বি ম্যাট্রিক্সের আমাকে মানটা নির্ণয় করে দাও। কোশ্চেন লেখা হয়েছে? তাহলে আমরা যদি একটু বি ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করতে যাই তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি বি আর থার্ড ব্র্যাকেটটা সরে যাবে। তাহলে প্রথমে যদি আমি 2 লিখি, আচ্ছা এবার একটু খেয়াল করো, যেহেতু শুরুতে 2 লিখছি, 2 আছে কি প্রথম সারি এবং প্রথম কলামে, তাহলে 2 এর প্রথম সারি এবং প্রথম কলামটা বাদ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 এর জন্য প্রথম সারি আর প্রথম কলামটা যদি বাদ দেই তাহলে আমার থাকে কি 2 1 0 -3। সমস্যা হচ্ছে? একটু খেয়াল করো, এখানে শুরুতে কিছু নাই প্লাস, তাহলে পরেরটা হবে মাইনাস, পরেরটা কি হবে? মাইনাস। তাহলে এখানে যদি মাইনাস দেই, একটু খেয়াল করো 2 এর পরে আছে কত? -1, নট 1, তাহলে এখানে -1। এবার -1 আছে কোন সারি কোন কলামে? প্রথম সারির দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ দাও। 3 1 9 -3 প্লাস শেষেরটা, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা আবার প্লাস। এবার যদি +5 লিখি তাহলে এবার আমার বাদ যাবে 5 আছে প্রথম সারির তৃতীয় কলামে, তাহলে থাকবে 3 2 9 0। জাস্ট হিসাব নিকাশ করলেই হয় 2, এখানে -6 -0 +1 -3 -9 +5 0 -18 -12 9 10 11 12, ওইখানে -5 40 90 না? তাহলে -114 হয় মনে হয় নাকি, দেখো তো
12 × 24 90 মাইনাস 114। হ্যাঁ এখানে আচ্ছা এখানে আছে কত -1, তাহলে -1 এই সারি এই কলাম বাদ গেছে, তাহলে 319 - 3 319। ও ও ও ও এটা -1 লিখছি না, এটা -3, তাহলে এখানে 3 3 9, তাহলে 9 9 এখানে হবে 18 18 30, তাহলে 120 হয় না। আচ্ছা থ্যাংক ইউ। সমস্যা আছে বুঝতে? নেই না। আচ্ছা এবার তোমাদেরকে আমি আরেকটা মান দিই। আচ্ছা এটা তো পারবো এখন ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে। আচ্ছা ঠিক আছে, এবার হেডলাইন দাও, অনুরাশি ও সহগুণক নির্ণয়। হেডলাইন দাও, অনুরাশি ও সহগুণক নির্ণয়। সহগুণক, সহগুণক নির্ণয় লিখছো? আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন এ 25 - 3 419 321 এত হলে প্রত্যেকটি ভুক্তির অনুরাশি এবং সহগুণক নির্ণয় করো। না কোশ্চেনটা লেখো, প্রত্যেকটি ভুক্তির অনুরাশি এবং সহগুণক নির্ণয় করো। তুমি বায়োলজি ক্লাসগুলো দেখে ফেলাইও, ঠিক আছে? এখানে সব আপ করা আছে। কোশ্চেন লেখা হয়েছে? ওকে, কোশ্চেন লেখা যদি হয়ে থাকে তাহলে আমার সাথে একটু খেয়াল করবা। প্রথমে আমরা কি নির্ণয় করব? অনুরাশি। কি নির্ণয় করব? অনুরাশি। এখানে লিখছো হচ্ছে, এটা প্রথমে দেওয়া আছে লেখা এটা লিখবা, ক্লিয়ার? আচ্ছা এখানে টোটাল ভুক্তি আছে কয়টা? 9টা। তাহলে আমাকে বলছে প্রত্যেকটি ভুক্তির অনুরাশি নির্ণয় করে, তাহলে অনুরাশি পাবা কয়টা? 9টা। সহগুণক পাবা কয়টা? 9টা। প্রত্যেকটি ভুক্তির অনুরাশি এবং সহগুণক, তাহলে প্রতিটি ভুক্তির 9টা ভুক্তি, 9টা ভুক্তির 9টা হবে অনুরাশি, 9টা হবে কি সহগুণক, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার প্রথমে দেয়া আছে লিখে এটা লিখলাম। মনে রাখবা অনুরাশিকে প্রকাশ করা হয় স্মল লেটার দ্বারা। কি লেটার দ্বারা? স্মল লেটার। যেমন এখানে যেহেতু এ আছে এজন্য এখানে লিখবা স্মল এ। যদি এখানে বি থাকতো তাহলে কি লিখতা? স্মল বি। তাহলে প্রথমে আমি লিখলাম A11। 11 বলতে বোঝাচ্ছে এই প্রথম সংখ্যাটা দ্বারা বোঝায় সারি, আর দ্বিতীয় সংখ্যাটা দ্বারা বোঝায় কলাম। কি বোঝায়? প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম। তাহলে 1 দ্বারা বোঝাচ্ছি প্রথম সারি প্রথম কলাম, 1 2 দ্বারা প্রথম সারি দ্বিতীয়, 1 3 দ্বারা প্রথম সারি তৃতীয় কলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1,1 তম অনুরাশি ইকুয়াল, লেখো আমার সাথে, 1,1 তম অনুরাশি লিখছো? আচ্ছা প্রথমে একটা দাগ দিবা এরকম। তুমি এইখানে যেই কথা বলবা ওই কথাটাকে বাদ দিয়ে দিবা। তাহলে বাদ দিবা কাকে? প্রথম সারিকে বাদ দিবা, প্রথম কলামকে বাদ দিবা। বাদ দাও, প্রথম সারি প্রথম কলামকে বাদ দাও। কি থাকে? 1921। হিসাব নিকাশ করলে 1 - 18 = -17। এগুলো এমসিকিউতে আসবে, ঠিক আছে? যেরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, বলবে 1 তম অনুরাশি কোনটা, ওরকম হচ্ছে গিয়ে দিয়ে দিবে -17 -16 -14। পারা যাবে? আচ্ছা প্রথম সারি প্রথম কলাম গেল, এবার প্রথম সারি দ্বিতীয় কলাম 1 2 তম অনুরাশি। তোমরা একটা আমাকে বলো তো
যে 1 2 তম অনুরাশি কোনটা কোনটা বাদ দিব? প্রথম সারি বাদ দিব, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিব। প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলে কি থাকে? 4931। তাহলে 4 - 27 ইকুয়াল টু হচ্ছে -24। 4 না 3 -23। সমস্যা আছে বুঝতে? এবার কোনটা কোনটা করবা? প্রথম সারি তৃতীয় কলাম করে ফেলো। A13 প্রথম সারি তৃতীয় কলাম এততম অনুরাশি। তাহলে প্রথম সারির তৃতীয় কলামকে বাদ দিলে কি থাকবে? 4132। তাহলে 8 - 3 5। প্রথম সারির সবগুলো গেছে, এবার কি লিখবা? দ্বিতীয় সারি। তোমরা সবগুলো করা লাগবে না, এগুলো বাসায় করবা। আমি তোমাদের কাছ থেকে একটা চাচ্ছি, দেখো ওইটা বের করে দিতে পারো কিনা, তাহলেই বুঝবো সবগুলো পারবা কিনা। 32টা বের করে দাও আমাকে। 32 A32 এটা বের করে দাও। কত হয়েছে? 30। আচ্ছা, তোমাদের তুমি -18 লিখছো কেন? দেখি তুমি বাদ দিছো কোনটা কোনটা? কোনটা বাদ দিছো? তৃতীয় সারি কোনটা? বাদ দাও, এটাকে কাইটাই দাও তুমি। আর দ্বিতীয় কলাম বাদ দাও, এখন থাকে কত? তারপর লিখছো কত? এই যে দেখছো, ভুল করছো। 2 - 3 4 9। আচ্ছা হইছে, তার মানে বাকিগুলো করতে পারবা। আচ্ছা, এটা গেল কি অনুরাশি, এটা গেল কি। এখন আমরা শিখবো সহগুণক। কি শিখবো? সহগুণক। মনে রাখবা, সহগুণকের বেলায় এই যে এ, এটাকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে একটু বুঝে নাও, তারপরে তোমরা উঠাই ফেলবা। তাহলে এটা এ, এইটাও এ, এইটাও এ, আর এখানে অনুরাশির জায়গাতে আমরা কি লিখবো? সহগুণক। আচ্ছা, একটু খেয়াল করবো মনোযোগ সহকারে। অনুরাশি সহগুণক সম্পূর্ণ সেম, কোনো পার্থক্য নাই, একটা জায়গাতে একটু পার্থক্য। এখানে 1 1 কি আছে? এই দুটোকে তুমি যোগ করবা। এক আর এক যোগ করলে কত হয়? 2। 2 কি জোড় না বেজোড়? 2 জোড়। জোড় থাকলে যেরকম আছে এরকমই হবে, এটা নিয়ে আমার কোনো কথাবার্তা নাই। আচ্ছা, 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3 কি জোড় না বেজোড়? যেহেতু বেজোড়, তার মানে এখানে শুরুতে একটা মাইনাস দিতে হবে। মানে এই সংখ্যা দুইটাকে যোগ করলে যদি জোড় সংখ্যা পাও, তাহলে যেরকম আছে ওরকমই, কোনো সমস্যা নেই। কিন্তু বেজোড় সংখ্যা হলে প্রথমে একটা কি দিতে হবে? মাইনাস। তাহলে এইখানেও শুরুতে একটা যদি মাইনাস দেই আমি, তাহলে এখানে -23টা হয়ে যাবে কি +23। বিষয়টা কি বুঝতে পারছি? এখানে 1 আর 3 যোগ করলে কত হবে? যেরকম আছে ওইরকমই হবে, এটা নিয়ে আমার কোনো কথাবার্তা নাই। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে না? এই 3 লাইন উঠাও। অনেক সময় তোমাকে সহগুণক অনুরাশি কোশ্চেনে বলে দিবে না, লেটার দেখে চিনবা। ক্যাপিটাল লেটার মানে সহগুণক, স্মল লেটার মানে অনুরাশি। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু আমাকে 2 3 সহগুণকটা বের করে দাও। 2 3 A23টা একটু বের করে দাও।
11 -4 মাইনাস, তাহলে -4 -15, হ্যাঁ -11 মাইনাসে +11, রাইট। তোমার শেষ হচ্ছে? ঠিক আছে, 4 -15, পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা সহগুণক আর অনুরাশি বের করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা আর একটা কোশ্চেন লেখো তো, শুধু এটা উঠাও, সব লেখা লাগবে না। 2 -1 -3 4, নাও এটা উঠাও, -4। 2 -1 -3 -4, এটা উঠাও, এটা এই ম্যাট্রিক্সটা উঠাও। 2 -1 -3 -4 উঠাইছো? হ্যাঁ। আচ্ছা, তোমরা একটু এখান থেকে আমাকে দ্বিতীয় সারির প্রথম কলামের সহগুণকটা বের করে দাও। দ্বিতীয় সারির প্রথম কলামের সহগুণক। দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে A 2 3, দ্বিতীয় সারি প্রথম কলাম। সরি, দ্বিতীয় সারি প্রথম কলাম 2 1, হ্যাঁ। 2 আর 1 যোগ করলে কত হবে? 3। প্রথমে একটা মাইনাস দিবা। এবার আমি যদি দ্বিতীয় সারি আর প্রথম কলামকে বাদ দিই, তাহলে পড়ে থাকে কি? তাহলে এখানে শুধুমাত্র -1টা পড়ে থাকবে, ইকুয়াল টু 1 অ্যান্সার। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এই জায়গা থেকে তুমি একটু আমাকে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের সহগুণকটা বের করে দাও তো। 2 2 2 2, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। টু হবে অ্যান্সার, রাইট। আশা করি এগুলোতে সমস্যা হবে না। সমস্যা হবে? হবে না, না? আচ্ছা ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে অ্যাড জয়েন ম্যাট্রিক্স নির্ণয় করব। কি ম্যাট্রিক্স? অ্যাড জয়েন। হেডলাইন দাও, অ্যাড জয়েন ম্যাট্রিক্স নির্ণয়। হেডলাইন দিছো? আচ্ছা ঠিক আছে। এবার তোমার কোশ্চেন হচ্ছে এটা, A 2 -1 -4 -3 হলে অ্যাড জয়েন A ইকুয়াল টু হোয়াট? কোশ্চেন লেখো। অ্যাড জয়েন A ইকুয়াল টু হোয়াট? কোশ্চেন লিখছো? মনে রাখবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হলে সর্বপ্রথম তোমাকে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। কি বের করতে হবে? সবগুলো ভুক্তির সহগুণক। তাহলে এখানে ভুক্তি কয়টা, সহগুণক কয়টা হবে? 4টা। শুরু করো। সহগুণককে আমরা কোন লেটার দ্বারা প্রকাশ করব? ক্যাপিটাল লেটার। তাহলে এখানে A11 ইকুয়াল, তুমি বাংলা না লিখলেও হবে, শুধু A11 লেখা দিলেই হবে। প্রথম সারি প্রথম কলামের সহগুণক। 1 আর 1 যোগ করলে কত হবে? 2। জোর না বেজোর? কোনো কথাবার্তা আছে? নাই। তাহলে প্রথম সারির প্রথম কলামকে বাদ দিলে -3। 1 2, 1 আর 2 যোগ করলে 3, শুরুতে একটা মাইনাস। প্রথম সারির দ্বিতীয় কলামকে বাদ দিলে -4 ইকুয়াল 4। দ্বিতীয় সারির প্রথম কলাম 2 আর 1 3, শুরুতে একটা মাইনাস। তাহলে দ্বিতীয় সারির প্রথম কলাম -1 ইকুয়াল হচ্ছে 1। এবার দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, কোনো কথাবার্তা নাই, ইকুয়াল টু 2। ওই অনন্তম সহগুণক ওইগুলা না, বাংলা লেখা লাগবে না, তুমি শুধুমাত্র সিম্বল গুলা দিলেই হবে, সমস্যা নেই। কারণ আমরা এই যে অঙ্কগুলো করতেছি এগুলো এক একটা পার্ট, এই সবগুলো মিলে একটা অঙ্ক হবে 4 মার্কসে, তো এত সময় পাওয়া যায় না। কি বলছি বুঝতে পারছো? লেখা হয়েছে এটা? সমস্যা আছে বুঝতে? নাই। আমাকে বলছে কোন ম্যাট্রিক্স নির্ণয় করতে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা কেবল সহগুণক বের করলাম, এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। লেখো, সুতরাং অ্যাডজয়েন্ট A ইকুয়াল, এবার যেহেতু ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট দিতে হবে। লিখছো? তাহলে প্রথম সারির প্রথম কলামে কত পাইছো? -3, লেখো। তারপর প্রথম সারির দ্বিতীয় কলাম 4, দ্বিতীয় সারির প্রথম কলাম 1, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম 2, এটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। এটার মাথায় ট্রান্সপোজ দাও।
এইটার এই যে অ্যাডজয়েন্টটা সাজাইছে এটা মাথায় ট্রান্সপোজ দাও, দিছো? এবার জাস্ট ট্রান্সপোজ করে দিলেই হইল যে এখানে -3 4 1 2, এই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করতে পারবা? আমি 2 সারি 2 কলাম করে দিলাম, তোমাদের 3 সারি 3 কলাম দিলে পারবা তো? হ্যাঁ, সমস্যা হবে না তো? আচ্ছা ঠিক আছে। গুণের বেলায়, গুণের বেলায় ক্রমটা সবসময়ের জন্য লিখে নেবা সেফ জোন। কি বলছি বুঝতে পেরেছো? অনেক বড় মান বলতে অবশ্যই অবশ্যই লিখে নিতে হবে। তোমার ম্যাথ বড়, এমন তো হইতে পারে যে একটা সারি আর একটা কলামের সাথে মিলে নাই, তাহলে এমন হতে পারে ওটা গুণই করা যাবে না। এখন তুমি ম্যাথ বড় দেখে ম্যাথ করা শুরু করলা, শেষে অ্যান্সার মিলাইতে পারতেছো না, তারপর তা আগে থেকে শিওর হয়ে যাওয়া ভালো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তো সমস্যা নেই, তোমাদের কিছু প্র্যাকটিস করাবো এখন, ঠিক আছে?